বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? গোলামের ফুট তোরে আমি রাস্তার থেকে তুইলাই না ফাইলা টিল্লা বড় করলাম, তোরে আমারে খাইতে দিলাম, তুই এখন আমারে তুই অস্বীকার করস, তুই আমার মায়েরা নাক টাক আমার ফাড়াইলাইছ। বিশ্বাস করেন ভাই, আমি বাঁচতে চাই, আমি এইসব থেকে মুক্তি চাই। হ্যাঁ, এর মতো 50 বছরের বুইরা বিড়ির নাকি আমি দর্শন করছি। এই বুইরা বিড়ির দর্শন মামলা করে নেই কেমনে? বাংলাদেশে কি কোনো আইন কানুন আছে? যদি আইন কানুন বিচার থাকতো তাহলে এই মামলা করে নিত না। কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। ভাই মামুন, আন্টি লাইলা, তোমরা নাটক কম করো প্রিয়। কে যে কারে দর্শন করছে এটাই বুঝি না। মামুন কি লাইলারে দর্শন করছে নাকি লাইলা উল্টা মামুনরে দর্শন করছে? ভাই বুঝতে পারতাছি না। এমন একটা দেশে বসবাস করি, রাত দিন 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা ঘুমাই তাও বই লাগে। কোন বিনোদন জানি মিস করি আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? এখন লাইলা বিড়ির যেই সুরসুরি উঠছে, ভাই মামুন হইলে তুই বিড়িরে বিয়া কর, আর নাইলে আগে যেমনে থাকতে এমনে থাক। ভাই তুই দুইটার যে কোনো একটা কর। যদি তুই দুইটার যে কোনো একটা না করস তাহলে বিড়ির যে সুরসুরি উঠছে এই সুরসুরি ভাই বন্ধ হইব না।